র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকেই হত্যাকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় দেশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে বিশেষ অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে র্যাব। গত 13 আগস্ট দুপুরে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রাসেল মাহমুদ। ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার একটি পলিথিন ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 725 কেজি পলিথিন ও 58 বস্তা পলিথিনের পুরা দানা উদ্ধার করে। একই সঙ্গে পরিবেশ আইন 1995 এর 15 ধারা অনুযায়ী ফ্যাক্টরি মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভুইঘর এলাকার আব্বাসিয়া পলিমার অ্যান্ড প্যাকেজিং এবং আল মদিনা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন বর্তমানে পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রয়েছে। র্যাব জানিয়েছে, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। আমাদের ঢাকা শহরের যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই জলাবদ্ধতার 80% কজ হচ্ছে এই পলিথিন। এছাড়াও আমাদের যে জমির উর্বরতা বলেন, আমাদের খাদ্যে আমরা যদি এই পলিথিনে করে গরম খাবার যদিও নেই, সেখানেও একটা বিষাক্ত হচ্ছে। তারপরে এই পলিথিন যে বিভিন্ন জায়গায় যে ফেলে রাখা হয় এবং সেটা পোড়ানোর ফলে যে বিষাক্ত গ্যাস তৈরি হয়, সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ সকল কথা বিবেচনা করেই আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা তিনি এটার বিরুদ্ধে খুবই সোচ্চার ছিলেন। সে লক্ষ্যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিভিন্ন সময় আমরা অলরেডি এটা ব্যাপক হারে শুরু করেছি। এই পলিথিন উৎপাদন, বিপণন এবং এই পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জনসচেতনতামূলক বিভিন্ন জায়গায় অন্যান্য ডিস্ট্রিক্টে, বিশেষ করে ঢাকা এবং অন্যান্য জায়গাতে লিফলেটের মাধ্যমেও যাতে এই পলিথিন ব্যবহার করা না হয় আমরা বিরত থাকি, সে লক্ষ্যে আমাদের জনসচেতনতামূলক প্রোগ্রামও চলছে। সে লক্ষ্যেই আমরা র্যাব 11 আমাদের যে দায়িত্বপূর্ণ এরিয়া, সেখানেও আমরা বিভিন্ন জায়গায়, আমাদের 7টি ডিস্ট্রিক্ট আছে আমাদের র্যাব 11-এর, সেখানেও আমরা এই প্রচারণা এবং এই পলিথিনের বিরুদ্ধে যে অভিযান, সেটা কার্যক্রম পরিচালনা করে আসছি। সে লক্ষ্যেই আজকে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানায় পলিথিন উৎপাদন হয় এরকম কয়েকটি কারখানার সন্ধান পাই, এবং সে ভিত্তিতেই আমাদের সাথে আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, তাদেরকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করি, যেখানে আমরা এখন পর্যন্ত 4টি কারখানায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং আপনারা অলরেডি দেখেছেন এবং আপনাদের সাথে নিয়েই, এবং এখানে বিভিন্ন কিছুর আড়ালে, ব্যানারে এবং আড়াল করে, লোকচক্ষুর আড়ালে তারা এই পলিথিনগুলো উৎপাদন করছিল। এবং হিউজ অ্যামাউন্টের পলিথিন আমরা এখানে, যেটা সিঙ্গেল ইউজ, যেটা ক্ষতিকর, সেরকম আমরা পলিথিন আমরা অলরেডি উদ্ধার করেছি, যেটা আপনারা দেখেছেন। সো এটার বিরুদ্ধে পরবর্তীতে আমাদের এখানে জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি রয়েছেন, এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, এবং তারা পরবর্তী পদক্ষেপ দেবেন। আমাদের এই অভিযানটা চলমান।